আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই টক টু অমিত। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে মহান বিজয় দিবস 16 ডিসেম্বরের একটি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন। সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিএলপি ফাইলটির প্রয়োজন হবে, সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলা মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেলা আপনার মোবাইল অ্যাপসটি। আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও আপনারা ডাউনলোড করতে পারবেন। সার্চ টিভিতে আসার পর আমরা প্রথমে উপর থেকে এই 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন 16 ডিসেম্বর পোস্টার ডিজাইন 2024। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর নিচ থেকে ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলা মোবাইল অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে। সো আমরা এখন জাস্ট এখান থেকে এডিট করব। সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব, এই ছবিগুলো এবং এই লোগোটি। সো কীভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে এই ছবিটির উপর একটি ক্লিক করবেন, জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচ থেকে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে এই রিসিলেক্টে একটি ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। সো ব্যাকগ্রাউন্ড আপনার সব সহজে অনলাইন থেকে bizremo.com লিখে সার্চ করলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সেখানে ছবি আপলোড করবেন। এরপর আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর ডাউনলোড করবেন। সো ছবিটি এখানে আনার পর আপনারা এভাবে সেটিং করবেন। এভাবে ডান পাশে ধরে ছোট বড় করে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বসাবেন। সো এরপর আপনারা এই ছবিগুলো ডিলিট করে দিবেন। এখানে যে ছবিগুলো রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করবেন, ডিলিটে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, এইভাবে সবগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনার গ্যালারি থেকে আপনার যে লিডার রয়েছে, নেতা রয়েছে, তাদের ছবি আপনারা অ্যাড করবেন। তো ছবি অ্যাড করার জন্য আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন। এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনার স্কোয়ার শেপে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্কেল, এই সার্কেলে একটি ক্লিক করে আপনার এভাবে ধরে আপনার যে নেতা রয়েছে তার ছবি এভাবে সার্কেলের ভিতরে রেখে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার ডান পাশে কোণা ধরে ছোট করে আপনারা এখানে এভাবে বসিয়ে দিবেন। সো এরপর আপনার চাইলে এটি রাউন্ড করে দিতে পারেন। এভাবে ডান দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকে ক্লিক করবেন, এবার এটিকে অন করবেন। এরপর এখান থেকে ব্লু বা ব্ল্যাক কালার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার টিক মার্ক করে দিবেন। দেখবেন ছবিটা এখানে সুন্দর করে একটা সুন্দর শেপে চলে আসছে। চাইলে এভাবে আপনারা এখানে আরও ছবি অ্যাড করতে পারেন। সো আপনারা এভাবে চাইলে আরও ছবি এখানে অ্যাড করে দিতে পারেন, ছোট বড় করে আপনারা অ্যাড করবেন। সো এরপর লোগো, এখানে আপনারা যে দলের ডিজাইন করতে চান, যুব দল বা ছাত্র দল, সো এই লোগোর উপর ক্লিক করে লোগোটি আপনারা ডিলিট করে একইভাবে আপনারা এই প্লাসে ক্লিক করে আপনার গ্যালারি থেকে লোগো এনে এখানে বসিয়ে দিবেন। সো ভিউয়ার্স, এরপর আপনারা এখান থেকে নাম এগুলো পরিবর্তন করবেন। সো কীভাবে করবেন, জাস্ট এই নামের উপরে ক্লিক করবেন, ডাবল ক্লিক, দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে নাম পরিবর্তন করবেন, করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর দেখুন নামটি পরিবর্তন হয়ে গেছে। একইভাবে আপনারা এই আপনারা সব কিছু এখানে ডাবল ক্লিক করবেন, করে আপনারা পরিবর্তন করতে পারবেন। সো এরপর সেভ করার জন্য আপনারা এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ এজ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা কাস্টমে এখানে ক্লিক করে আলটাতে ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।